Today's reading from the book of 1 Kings, chapter 3, verse 5 and 7 to 12. The Lord appeared to Solomon in a dream at night. God said, "Ask something of me, and I will give it to you." Solomon answered, "O Lord, my God, you have made me your servant, king, to succeed my father David, but I am a mere youth, not knowing at all how to act. I serve you in the midst of the people whom you have chosen, a people so vast that it cannot be numbered or counted. Give your servant, therefore, an understanding heart to judge your people and to distinguish right from wrong. For who is able to govern this vast people of yours?" The Lord was pleased that Solomon made this request. So God said to him, "Because you have asked for this, not for a long life for yourself, nor for riches, nor for the life of your enemies, but for understanding, so that you may know what is right, I do as you requested. I give you a heart so wise and understanding that there has never been anyone like you up to now, and after you there will come no one to equal you." This is the word of the Lord. Thanks be to God. আজকের বাইবেল পাঠ রাজাবলী প্রথম পুস্তক অধ্যায় ৩, ৫ পদ, ৭ থেকে ১২ পদ। গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে সলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, "যাচনা করো, আমি তোমাকে কি দিব?" এখন হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি আমার পিতা দাউদের পদে আপনার এই দাসকে রাজা করিলে, কিন্তু আমি ক্ষুদ্র বালক মাত্র, বাহিরে যাইতে ও ভিতরে আসিতে জানি না। আর তোমার দাস তোমার মনোনীত প্রজাদিগের মধ্যে রহিয়াছে, তাহারা এক মহাজাতি, বাহুল্য প্রযুক্ত তাহাদের গণনা ও সংখ্যা করা যায় না। অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো, কারণ তোমার এমন বৃহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য? তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয় যাচনা করিলেন। আর ঈশ্বর তাহাকে কহিলেন, "তুমি এই বিষয় যাচনা করিয়াছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচনা করো নাই, আপনার জন্য ঐশ্বর্য যাচনা করো নাই, এবং আপন শত্রুগণের প্রাণ যাচনা করো নাই, কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ। এই কারণ দেখো, আমি তোমার বাক্যানুসারেই করিলাম। দেখো, আমি তোমাকে এমন জ্ঞানশালী ও বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই, এবং পরেও তোমার তুল্য কেহ জন্ম হইবে না। এই হল আমাদের প্রতি প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।